হ্যালো ফ্রেন্ডস, আজকের বিষয় ক্লাস 3 লেসন 6 দি ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার ইউনিট 1 দি থ্রি ফিশেস। ওয়ান্স আপন এ টাইম 3 ফিশেস লিভড ইন এ লেক। কোনো এক সময় 3টি মাছ একটা হ্রদে বসবাস করত। লিভড মানে বসবাস করা, লেক মানে হ্রদ। দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা খুব নিকট বন্ধু ছিল। অল থ্রি অফ দেম আর ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। ওই তিনজনই একজনের থেকে আরেকজন সম্পূর্ণ রকমভাবে আলাদা ছিল। ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা। দি ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, প্রথমজন ভাগ্যে বিশ্বাস করত। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে চিন্তা করত যা ঘটার তা ঘটবে। দি সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয়জন ছিল বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে চিন্তা করত কোনো সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটা সে জানে, বুদ্ধির সাহায্যে কিভাবে সমাধান করতে হবে সেটা সে জানে। দি থার্ড ওয়ান ওয়াজ দি ওয়াইস ওয়ান, তিন নম্বর মাছটি ছিল জ্ঞানী। দি থার্ড ওয়ান ওয়াজ দি ওয়াইস ওয়ান, 3 নম্বর মাছটি ছিল কি, অর্থাৎ তৃতীয়জন ছিল জ্ঞানী। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশান, কোনো কাজ করার আগে সে দীর্ঘক্ষণ চিন্তা করত। ওয়ান ডে দি ওয়াইস ফিশ ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার, একদিন সে জ্ঞানী মাছটি জলের মধ্যে খেলা করছিল। হি ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, সে শুনতে পায় একজন জেলে আরেকজনের সঙ্গে কথা বলছে। লুক অ্যাট দ্যাট ওয়ান, হোয়াট এ বিগ ফিশ, দেখো দেখো কত বড় একটা মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই হ্রদটা বড় বড় মাছে ভর্তি। লেট আস কাম টুমরো অ্যান্ড ক্যাচ দেম, আগামীকাল আসা যাক এবং তাদেরকে ধরা যাক। দি ওয়াইস ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দি নিউজ, সে জ্ঞানী মাছটি খুব তাড়াতাড়ি সাঁতার দিয়ে গিয়ে তার বন্ধুদেরকে বলে এই সংবাদটা। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক, সেই সমস্ত জেলেরা ফিরে আসার আগেই আমাদেরকে এই হ্রদটা ছেড়ে চলে যেতে হবে। এ ক্যানাল আই নো ক্যান টেক আস টু অ্যানাদার লেক, একটা খাড়ি আছে, ক্যানাল আছে আমি যেটা চিনি, যেটা কি না অন্য জলাশয় অন্য হ্রদে নিয়ে যাবে। দি ওয়াইস ফিশ সাইড, জ্ঞানী মাছটা বলে। দি ইন্টেলিজেন্ট ফিশ সেইড, চালাক মাছটি বলে আই নো হোয়াট টু ডু ইফ দি ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি, আমি জানি যদি ফিশারম্যান আসে, জেলেরা আসে, তাহলে কি করতে হবে। দি ফিশ হু বিলিভড ইন ফেট সেইড, যে ভাগ্যে বিশ্বাস করে সে বলে হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যা ঘটার তা ঘটবে। আই ওয়াজ বর্ন ইন দিস লেক, আমি এই হ্রদে জন্মগ্রহণ করেছি। অ্যান্ড আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট, এবং আমি এটাকে ছেড়ে চলে যেতে চাই না। দি ওয়াইস ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, জ্ঞানী মাছটা চাইল না তার জীবন বিপন্ন হোক। সো তাই হি সোয়াম থ্রু দি ক্যানাল অ্যান্ড ওয়েন্ট টু দি আদার লেক, তাই সে ক্যানাল দিয়ে সাঁতরে অন্য হ্রদে গিয়ে পৌঁছায়। দি ফিশারম্যান কেম ব্যাক দি নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা জেলেরা ফিরে আসে। দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের জাল ছড়ায়। দি টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ার কট, দুইজন বন্ধু যারা থেকে গিয়েছিল তারা ধরা পড়ল। দেয়ার আর মেনি আদার ফিশেস ইন দি নেট,
জালের মধ্যে আরও অনেক মাছ ধরা পড়েছে। দি ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু এসকেপ। চালাক মাছ বাঁচার জন্য একটা চিন্তা করেছে, একটা রাস্তা চিন্তা করেছে। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। সে এমনভাবে অভিনয় করলো যেন সে মৃত। দি ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দি লেক। জেলেরা তাকে হ্রদের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। বাট দ্য আদার ফিশ, কিন্তু অন্য মাছটি, হু বিলিভড ইন ফেট, যে কিনা ভাগ্যে বিশ্বাস করত, ওয়াজ স্টিল জাম্পিং ইন দি নেট, তখনও নেটের মধ্যে লাফালাফি করছিল। দি ফিশারম্যান স্ট্রাক হিম ডেড। জেলেরা তাকে আছাড় দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। আঘাত করে, স্ট্রাক মানে আঘাত। দি ফিশারম্যান স্ট্রাক হিম ডেড, তাকে আঘাত করে মেরে ফেলে। এটা নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম টেলস ফ্রম পঞ্চতন্ত্রম, এর পঞ্চতন্ত্রের গল্প থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। এখানে অ্যাক্টিভিটি 1, দি ফিশ দ্যাট ওভারহার্ড এ ফিশারম্যান টকিং ওয়াজ দি ওয়াইজ ফিশ, দি ইন্টেলিজেন্ট ফিশ, দি ফিশ হু বিলিভড ইন ফেট। যে মাছটা জেলেদের কথা শুনেছিল সেই মাছটা কীরকম মাছ ছিল? ওয়াইজ ফিশ, জ্ঞানী মাছ। দি ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দি লেক ওয়াজ, যে মাছটা হ্রদটা ত্যাগ করতে চেয়েছিল, দি ফিশ হু বিলিভড ইন ফেট, যে ভাগ্যে বিশ্বাস করতো, দি ইন্টেলিজেন্ট ফিশ, দি ওয়াইজ ফিশ। তাহলে কোনটা হবে? দি ওয়াইজ ফিশ। দি ফিশ দ্যাট দি ফিশারম্যান থ্রিউ ব্যাক ইনটু দি লেক ওয়াজ, যে মাছটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই মাছটা কীরকম ছিল? দি ওয়াইজ ফিশ, দি ইন্টেলিজেন্ট ফিশ, দি ফিশ হু বিলিভড ইন ফেট, দি ইন্টেলিজেন্ট ফিশ, বুদ্ধিমান মাছ। অ্যাক্টিভিটি 2, হোয়াট ডিড দি ফার্স্ট ফিশ বিলিভ ইন। প্রথম মাছটা কিসে বিশ্বাস করত? দি ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, অর্থাৎ ভাগ্যে বিশ্বাস করত। এরপর আছে হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার। জ্ঞানী মাছ কি শুনতে পেয়েছিল? The wise fish overheard one fisherman talking to another about catching fishes in the lake. ওয়াইজ ফিশটা শুনেছিল একজন জেলে আরেকজনের সঙ্গে কথা বলছে সে লেকে বা সেই হ্রদের মধ্যে মাছ ধরার ব্যাপারে। এরপরে দেখো, হাউ ডিড দি ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ। চালাক মাছটি কিভাবে নিজেকে বাঁচিয়েছিল? দি ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। মৃতর মতো অভিনয় করেছিল ইন্টেলিজেন্ট ফিশ। দি ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দি লেক। জেলেরা তাকে হ্রদের জলে ছুঁড়ে ফেলে দেয়। তোমরা এখান থেকে লাইনগুলো তুলে দিয়েও উত্তরগুলো লিখতে পারো। দি ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট। এই যে হি ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, লেট আস কাম টুমরো অ্যান্ড ক্যাচ দেম। এই যে এখানে আছে হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, দি ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দি লেক। এখানে দেখো নাও অ্যান্ড দেন। নাও মানে এখন অর্থাৎ বর্তমানকাল, দেন মানে তখন বা অতীতকাল। এখানে তো বিলিভ মানে বিশ্বাস করা, বিশ্বাস করেছিল, বিলিভড, এখানে ডি যুক্ত হয়েছে। ওভার হিয়ার, ওভারহার্ড, এখানে ডি যুক্ত হয়েছে। শুনতে পাওয়া, শুনতে পেয়েছিল। অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা, অ্যাক্টেড, এখানে ইডি যুক্ত হয়েছে, অভিনয় করেছিল। ঠিক একই রকমভাবে এগুলো করতে হবে। নাও আছে, দেন কি অর্থাৎ বর্তমানে নাও এখানে দেওয়া আছে, দেন এই ঘরে কি কি বসবে? টার্ন, টার্নড, ইডি যুক্ত হবে। জাম্পড, JUMPED, asked, ASKED, smiled, SMILED যুক্ত হলো, smiled।
তাহলে আজকের মতো এইটুকুই। আগামী পর্বে পরের অংশটুকু নিয়ে আলোচনা হবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।